নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৩রা ফেব্রুয়ারি ২০২৫ সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী, সকাল ৬টা ৫৪ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত, তারপরে ষষ্ঠী। নক্ষত্র রেবতী, রাত্রি ১১টা ১৭ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত, তারপরে অশ্বিনী। সূর্যোদয় হবে ৬টা ১৫ মিনিট ৮ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৫টা ২৫ মিনিট ৫০ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ৭টা ৩৮ মিনিট ৫৯ সেকেন্ড থেকে ৯টা ২ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ৯টা ৫৮ মিনিট ৪৩ সেকেন্ড থেকে ১০টা ৪৩ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৬টা ১৮ মিনিট থেকে ৭টা ৩৭ মিনিটের মধ্যে, সকাল ১০টা ৪৩ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিটের মধ্যে, বিকাল ৩টা ৯ মিনিট থেকে ৪টা ৩৭ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ১৩ মিনিট থেকে ৮টা ৪৮ মিনিটের মধ্যে, নতুবা রাত্রি ১১টা ২৪ মিনিট থেকে ২টো ৫১ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রিয় মানুষদের সঙ্গে আপনারা আনন্দের মুহূর্তগুলো কাটাতে পারবেন। সকলের সঙ্গে আজকে আপনার ভাব ভালোবাসা সঠিক থাকবে। বিবাহিত জীবনে আজকে সুখ সমৃদ্ধি বেড়ে উঠতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আনন্দ যতটা থাকবে খানিকটা অশান্তিও তৈরি হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে আপনারা একটু ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। প্রভাবশালী কোনো ব্যক্তির কারণে আপনার কোনো কঠিন কাজ সহজ হয়ে যেতে পারে এবং তাদের কারণে আপনার জীবনে উন্নতি ফিরে আসতে পারে। সাফল্যের এক ধাপ আপনি যে কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। আজ আপনি যদি কোনো কাজ শুরু করার ইচ্ছায় আছেন তাহলে অবশ্যই সেই কাজ শুরু করতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে হলে আপনারা সকাল ৬টা ১৮ মিনিট থেকে ৭টা ৩৭ মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রত্যাশা অনুযায়ী আপনি ব্যবসা বাণিজ্যে লাভ পেতে পারেন। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে ভালো পরিমাণে আয় ইনকাম থাকবে। কাঁচামালের ব্যবসায়ীদের আজকে ভালো প্রফিট আসার সম্ভাবনা তৈরি হতে পারে। মেজাজটাকে একটু শান্ত রাখবেন। যে কোনো পরিস্থিতিতে মেজাজটাকে যদি আপনারা শান্ত রাখতে পারেন তবে অবশ্যই আপনি সঠিক কাজগুলো সঠিক সময়ে পূর্ণ করতে পারবেন। সৃজনশীল কাজের দিকে আপনার ঝোঁক বৃদ্ধি হতে পারে। রাজনীতির কাজের ক্ষেত্রে আপনারা স্বতঃস্ফূর্ততা অনুভব করতে পারেন। আজ ধন সম্পদ বৃদ্ধি যদি আপনাদের করতে হয় তাহলে সঞ্চয়ের দিকটা আপনাকে প্রথমে ভাবনা চিন্তা করতে হবে। অহেতুক কোনো খরচাপাতি করার প্রবণতা মন থেকে ত্যাগ করুন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে কারুর কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় অন্যমনস্ক কোনোভাবে হবেন না বা গাড়ি ঘোড়া চালানোর সময় মোবাইলে কথাবার্তা বলবেন না। শুভ সংখ্যা ৪২, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে অবহেলা জিনিসটা এড়িয়ে চলুন। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনাকে সক্রিয় হতে হবে এবং সিরিয়াসনেস জিনিসটাকে আপনার মধ্যে রাখতে হবে। আর্থিক দিক থেকে আজকে আপনারা যথেষ্ট অনুকূল ফল পেতে পারেন।
তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। লটারি ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা ব্যবহার করা আজকের দিনে চলবে না। অযথা কারুর সঙ্গে তর্ক বিতর্কে আপনারা জড়াতে যাবেন না। নিজেদেরকে যতটা শান্ত রাখবেন, রাগ জেদটাকে যতটা কন্ট্রোলে রাখবেন, ততটা আজকে উপকারী ফল পাবেন। বাড়ির বড়দের বা গুরুজনদের পরামর্শের মতো আপনি কাজ করলে অবশ্যই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। বকেয়া যদি টাকা আপনারা উদ্ধার করতে চাইছেন, তাহলে ঠান্ডা মস্তিষ্কে বা ঠান্ডা মেজাজে করতে হবে। আজকে কোনো কাজ করার ক্ষেত্রে কোনো প্রকারে তাড়াহুড়ো করবেন না। পূর্বে যদি কোনো কাজ করতে গিয়ে আপনারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, সেই কাজটা যদি আপনারা পুনরায় শুরু করতে চান, তাহলে তার আটঘাট বেঁধে আপনাকে কাজে নামতে হবে। আজকে খরচাপাতি আপনাদের অহেতুকভাবে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, যেটার কারণে আপনি খানিকটা বিরক্ত বোধ করতে পারেন। আর্থিক দিক থেকে যদি আপনারা কোনো অসুবিধা বোধ করছেন, আপনি অর্থ কামাচ্ছেন কিন্তু হাতে অর্থ কিন্তু দেখতে পাচ্ছেন না, বা টাকা পয়সার কোনো চিহ্নই পাচ্ছেন না, এক দিক থেকে আসছে আবার অন্য দিকে চলে যাচ্ছে, এই জিনিস বা এই প্রবণতা যদি আপনাদের চলছে, তাহলে কিন্তু আপনাদেরকে একটু সক্রিয় হতে হবে। সঞ্চয়ের পরিকল্পনাগুলোকে আপনাকে আগে বেছে নিতে হবে। পকেট মানি বাঁচিয়ে আপনারা সেইগুলোকে সঞ্চয় করার চেষ্টা করুন। আপনার এই অল্প অল্প সঞ্চয় কিন্তু ভবিষ্যতে একটা বড় অঙ্কের অর্থ আপনাকে প্রদান করতে পারে। আজ প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে অবহেলা জিনিসটাকে এড়িয়ে চলতে হবে। আপনার সঙ্গীর মনোভাব আপনাকে একটু বুঝতে হবে, তবে গিয়ে আপনি সম্পর্কের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর পাবেন। প্রিয়জনদের সঙ্গে আজকে দূরে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হয়ে যেতে পারে, তাতে আপনি অনেকটা খুশি হতে পারেন। কোনো কাজের ক্ষেত্রে আপনারা এক্সট্রা কিছু দায়িত্ব পেতে পারেন, যেটা সামলানোর জন্য আপনি প্রথমে হিমশিম খেতে পারেন। শুভ সংখ্যা 38, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষা সংস্কৃতি দিকে আপনাদের ঝোঁক আজকে বৃদ্ধি হতে পারে। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আজকে ভালো পারফর্ম করতে পারবেন। আপনার কর্মদক্ষতা বা যোগ্যতা কিন্তু আজকে অনেকটা বেড়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা আজকে পজিটিভ ফল পেতে পারেন। আপনার অর্থনৈতিক দিকটা আগের থেকে অনেকটা উন্নতির দিকে যেতে পারে। আপনি যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ কম পাচ্ছিলেন, আজকের দিনে কিন্তু আপনারা লাভ ভালো পরিমাণে পেতে পারেন। শুধু আপনাকে সময়টা সেই সমস্ত ক্ষেত্রে ব্যয় করতে হবে। নিজের অনুভূতি যেমন আছে, অপরের অনুভূতিগুলোকে আপনাকে সম্মান করতে হবে। আজ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে দীর্ঘ দূরত্বের কোথাও ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে, যেটা আপনার মহা আনন্দের কারণ হতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা যদি একত্রে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আজকে সফল হতে পারে। প্রেম সম্পর্ক আজকে আপনার জীবনে উঁকি মারতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনার প্রেম সম্পর্কে জড়ানোর প্রবণতা দেখা দিতে পারে। রাজনীতির বিষয়ে আজকে আপনি দক্ষতা প্রদর্শন করতে পারেন। কোনো ভালো কাজের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। কোনো ব্যক্তি আজকে আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। কোনো ব্যক্তিকে আপনার সরলতার সুযোগ নিতে দেবেন না। সমস্ত দিকটা আজকে বিচার বিশ্লেষণ করে আপনাকে চলতে হবে। পেশাদারি ক্ষেত্রে আজকে সকল ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ বা সম্পর্ক অনেকটা ভালো হয়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মহাজনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। আপনি লটারি ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন পারপাসে যদি টাকা পয়সা লাগিয়ে আয় ইনকাম করে থাকেন, আজকের দিনে কিঞ্চিত পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আপনি অর্থ খরচের প্রবণতাটা আজকের দিনে বেশি পরিমাণে দেখাতে যাবেন না। আজকে অর্থটা যতটুকুন খরচা করা প্রয়োজন ততটুকুন করতে হবে। সাংসারিক বিষয়ে কোনো গণ্ডগোল বা অশান্তি কিন্তু সন্ধ্যা নাগাদ দেখা দিতে পারে। তাই আপনারা সাংসারিক বিষয়ে যদি কোনো পর্যালোচনা করেন, তাহলে খুব ধীর স্থিরভাবে করার চেষ্টা করবেন, কথাগুলোকে গুছিয়ে বলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা
৭৯ শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে স্বেচ্ছায় আপনারা দান ধ্যান করার দিকে মনোযোগ দিতে পারেন। আপনার জীবনে আজকে সুখ শান্তি ফিরে আসতে পারে। আপনি বহুদিন ধরে যে জিনিসের প্রচেষ্টায় আছেন বা যে বিষয় নিয়ে আপনি কোনো চেষ্টা করছিলেন সেটা কিন্তু আজকে সফল হতে পারে। প্রবীণ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তিদের সহযোগিতায় আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা করছেন তাহলে স্বল্প দূরত্বের করার চেষ্টা করুন। দীর্ঘ দূরত্বের আজকে ভ্রমণে আপনাদের শারীরিক কোনো অসুবিধা দেখা দিতে পারে। পরীক্ষা প্রতিযোগিতায় আজকে আপনারা মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন। জীবন সঙ্গীর সঙ্গে আজকে আপনার গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে, যেটা কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ মাত্রে দেখা হওয়ার কারণে আপনার মনের মধ্যে প্রফুল্ল বাসা বাঁধতে পারে। নিজের প্রতিভা লুকিয়ে রাখতে যাবেন না। প্রতিভাটাকে যতটা আপনারা প্রদর্শন করবেন বা ফুটিয়ে তুলবেন ততটা কিন্তু জনসমাজে আপনাদের পরিচিতি বৃদ্ধি হবে। রাজনীতির ক্ষেত্রে আজকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটু সময় নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো কোনোভাবে করবেন না। ভালো কোনো কাজ, শুভ কোনো কাজ আজকে যদি শুরু করতে হয় আপনারা সকাল 11:43 থেকে 12:56 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সমস্ত দিক থেকে আজকে উপকারী ফল আপনাদের প্রাপ্ত করতে হলে আপনাকে কিছুটা কিন্তু নম্র হতে হবে বা ভদ্র হতে হবে। কারণে হোক বা অকারণে হোক আজকে কিন্তু মাথা গরমের প্রবণতা দেখা দিতে পারে। অতিরিক্ত কথা আজকের দিনে কারোর সঙ্গে বলতে যাবেন না। সাংসারিক বিষয়ে কোনো কথাবার্তা যদি আপনারা বলেন সেই বিষয়ে কিন্তু আপনাকে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু গচ্ছিতভাবে বা গুছিয়ে বলার চেষ্টা করতে হবে। আপনারা তাড়াহুড়ো করে কোনো উল্টোপাল্টা কথা বলে দেবেন, এমন কিছু কথাবার্তা বলবেন না যেটার কারণে আপনার সাংসারিক দিকে অশান্তি সৃষ্টি হয়। আজকে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে লক্ষ্য নজর একান্তভাবে রাখা প্রয়োজন। যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লক্ষ্য নজর যদি আপনারা সঠিকভাবে রাখতে পারেন বা ব্যবসা বাণিজ্যের জায়গাটা সঠিকভাবে যদি পরিচালনা করেন অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। শুভ সংখ্যা 82, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যক্তিগত কাজগুলো আপনি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার যোগাযোগ আজকে ভালো পরিমাণে ঘটতে পারে বা সম্পর্কগত দিক থেকে আপনারা বেটার ফল পেতে পারেন। আজকে আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যেটার কারণে আপনি খানিকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। আজকে প্রতিভা প্রদর্শন করে আপনার নিজের জায়গাটা আপনি নিজে দখল করে নিতে পারবেন। সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে আপনারা আজকে যথেষ্ট মনোযোগ দিতে পারেন এবং সমাজ কল্যাণকর কাজ করে আজকে মান সম্মান অর্জন করতে পারেন। আপনি যে দিকে ঊর্ধ্বমুখী ভাব নিয়েছেন সেই কাজের দিকে সম্পূর্ণ মনোযোগ দিন। ভালো সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করেন বা ভালো কাজগুলো করার দিকে যদি আপনাদের উৎসাহ বৃদ্ধি হয় তাহলে আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন। গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে জের বশত ফেলে রাখবেন না। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করার চেষ্টা করবেন। আজকে কারুর সঙ্গে আপনাদের ঝগড়াঝাটি বা অশান্তি দেখা দিতে পারে। আপনারা নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি খানিকটা টেনশনে পড়তে পারেন। ভবিষ্যতে কি করবেন, টাকা পয়সা কি করে রোজগার করবেন বা আপনার যে খরচাপাতি যেভাবে চলছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেইগুলো নিয়ে কিন্তু আপনাদের চিন্তা অনেকটা বেড়ে যেতে পারে। আজ জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আজকে খানিকটা মন কষাকষি হতে পারে। আপনারা কোনোভাবে মন কষাকষি না করে নিজেরা যদি শান্ত থাকেন বা মাথাটাকে ঠিক রাখেন
তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। যে কোনো বিষয়ে আজকে চতুরতা দেখানো প্রয়োজন রয়েছে। সহজ সরলভাবে কোনো কাজ যদি আপনারা করবেন ভাবেন, সেই কাজ কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। একটা অপশান যদি আপনাদের ফেল হয়, দ্বিতীয় অপশানের চিন্তাভাবনা আপনাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে। আজকে লটারি, ফাটকা, জুয়া কিংবা অনলাইন পারপাসে শেয়ার বাজারে যদি আপনারা টাকা পয়সা লাগাতে চান, তাহলে স্বল্প পরিমাণে লাগাতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অপ্রয়োজনীয় কাজের দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। যে কাজগুলো আপনার আগে করা প্রয়োজন সেইগুলো আগে করুন। অপ্রয়োজনীয় কাজগুলোকে আজকের দিনে পেছনে ফেলুন বা সেই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু কোনো ঝগড়াঝাটি বা অশান্তি বিবাদের মুখে আপনি পড়তে পারেন। আপনার জীবনসঙ্গী কিন্তু আজকের দিনে আপনাকে সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করতে পারে। সেই উপদেশটা যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু আজকের দিনে লাভবান হতে পারবেন। যে কোনো কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে সাময়িক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রকারের লোভ লালসার মোহে পড়তে যাবেন না। দ্বিতীয়ত, ব্যবসা বাণিজ্যের টাকা অন্য কোনো খাতে আজকের দিনে ব্যবহার করবেন না। এই জিনিসটাও আজকে আপনাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আজকে ধর্ম নিয়ে বিচার বিশ্লেষণ করার দক্ষতা বা যোগ্যতা আপনার বৃদ্ধি হতে পারে। ন্যায় বিচার বা ন্যায় প্রাপ্তির জন্য আপনি মরিয়া হয়ে লাগতে পারেন। আপনি কারুর আদেশ আজকের দিনে অমান্য করতে যাবেন না, সে বয়সে বড় হোক কিংবা ছোট হোক। তাদের কথাটাকে যদি একটু গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে আপনি সঠিক সিদ্ধান্তটা সহজে নিতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে অল্প অর্থর বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে করতে হবে। যদি আপনারা এই সিদ্ধান্ত নিয়ে করেন, তবে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আজ সকাল 10:43 থেকে 12:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। বা সমস্ত পরিবেশ বা পরিস্থিতিটাকে আজকে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। আপনি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক আজকে গড়তে চাইলে সেই ব্যাপারে এগোতে পারেন, তবে তাড়াহুড়ো কোনোভাবে করবেন না। যা কিছু কাজ করবেন খুব স্বাচ্ছন্দ্য মনে করার চেষ্টা করুন এবং যা কিছু কাজ করবেন একদম মনোযোগ সহকারে। মনোযোগটা যদি সঠিকভাবে রাখতে পারেন, তাহলে সেই কাজগুলো আপনাদের সফল হয়ে যেতে পারে। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় আজকে কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে আপনারা বিনিয়োগ করবেন না। শুভ সংখ্যা 54, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। অংশীদারি ব্যবসা যদি কারোর সঙ্গে শুরু করতে চাইছেন নতুন করে, তাহলে আপনি সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। অহেতুক কিছু সাংসারিক বিষয়ে আজকে খরচাপাতি হয়ে যেতে পারে, যেটার কারণে আপনার অর্থের দিকটায় খানিকটা প্রভাব পড়তে পারে। আজকে সঞ্চয়গুলোকে আপনাকে সময় মতো করতে হবে, ভবিষ্যতের পরিকল্পনাগুলো আগে থেকে করার চেষ্টা করতে হবে। নতুন কোনো কাজবাজ প্রাপ্তির জন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনারা সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ কোনো জনসমক্ষে বা আপনারা কোনো মিটিংয়ে যোগদান করার সুযোগ পেতে পারেন, যেটার কারণে আপনার প্রতিভা ফুটে উঠতে পারে। সকলের কাছ থেকে আজকে প্রশংসা পেতে পারেন, মান সম্মান পেতে পারেন। আপনি কোনো বিষয় যদি না জেনে সেই দিকে অগ্রসর হচ্ছেন, তাহলে আপনারা সেইখানে থেমে যাওয়ার চেষ্টা করুন। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনারা থেকে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে লাভের দিকটা কিন্তু আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে। আপনারা ব্যবসার টাকাগুলোকে অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে যাবেন না, তাতে কিন্তু ব্যবসার দিকটা অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে। ব্যবসাটাকে যদি সক্রিয় করতে হয় বা
সতেজ রাখতে হয় তাহলে কিন্তু ব্যবসার অর্থ ব্যবসার জায়গায় প্রয়োগ করতে হবে। আপনি রাজনীতির সঙ্গে যদি যুক্ত হতে চাইছেন সেই ব্যাপারে আজকে সুযোগ পেতে পারেন। আজকে আত্মবিশ্বাস মনোবল আপনাকে সম্পূর্ণরূপে রাখতে হবে বা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। যে কাজগুলো করবেন সেই কাজে যদি আপনারা সঠিক মনোযোগ দিতে পারেন বা মনটাকে যদি একাগ্রতায় রাখতে পারেন, সেই কাজগুলো আপনাদের সময়ে আগে পূর্ণ হয়ে যেতে পারে। আজকে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে অহেতুক কোনো বিষয় নিয়ে ঝগড়া তর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যা কিছু কাজ করতে চাইছেন সঠিক টাইমে করতে পারবেন। চারিপাশের পরিবেশকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। পরিস্থিতি অনুযায়ী আপনি নিজেকে পরিবর্তন করতে আজকে সক্ষম হতে পারেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে অন্যমনস্কতায় কোনো সময় থাকতে যাবেন না। আপনি লাভ যদি ব্যবসা বাণিজ্যে বা যে কোনো পেশাগত ক্ষেত্রে বেশি পরিমাণে করতে চান তাহলে আজকে ব্যবসার জায়গায় আপনাকে নিজেকে উপস্থিত থাকতে হবে এবং ব্যবসার জায়গায় আজকে ধার দেওয়া আপনাকে রোধ করতে হবে। ধার দেওয়া যদি আপনারা সীমিত করতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্যবসায় উপকারী ফল পাবেন। আর্থিক লেনদেনে আপনারা আজকে পজিটিভ ফল পাবেন। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো দিক থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি যে কাজের প্রেসারে ছিলেন বা চাপের মধ্যে ছিলেন সেই চাপ থেকে আজকে আপনি মুক্ত হতে পারবেন। আজকে সমাজসেবার কাজের দিকে বা রাজনীতির কাজের দিকে আপনারা ঝুঁকে পড়তে পারেন। এই দিকগুলো কিন্তু আপনাদের সাফল্যও এনে দিতে পারে। জমি বাড়ি গাড়ি কিংবা অন্য কোনো বিষয়ে দালালি যদি আপনি করেন সেই দালালি থেকে আজকের দিনে ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে প্রবীণ কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে যার কারণে আপনি খানিকটা চিন্তায় পড়ে যেতে পারেন। নিজের স্বাস্থ্যের দিকটাও আজকে খেয়ালে রাখবেন। অতিরিক্ত ঠান্ডাজনক জায়গা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন বা ঠান্ডা হাওয়া গায়ে লাগানো থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত সমস্যার কথা আজকে কারোর সঙ্গে আলোচনা করবেন না। ব্যক্তিগত বিষয়ে আজকে আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে। আপনি কোনো নতুন কাজ বা ব্যবসা বাণিজ্য কলকারখানা দোকানপাট যদি শুরু করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। আজ সকাল 11:46 থেকে 12:56 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য খানিকটা বেড়ে উঠতে পারে। আপনি আজকে কারুর প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়তে পারেন যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন। শুভ সংখ্যা 92, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে খুব দক্ষতা প্রদর্শন করতে পারেন। সাফল্য আপনার প্রত্যেকটা পদক্ষেপে রাখতে হলে যে কাজগুলো করছেন সেই কাজগুলো একদম স্বতঃস্ফূর্তভাবে করার চেষ্টা করুন। মনের মধ্যে যদি কোনো রকমের কুচিন্তা থাকে বা কোনো ভাবনা যদি আপনার মনের মধ্যে আসছে তাহলে মনকে একাগ্র করার চেষ্টা করুন। প্রয়োজন বোধে আপনারা সকাল সন্ধ্যা ধ্যান করার চেষ্টা করুন। তাতে আপনাদের মানসিক দিকটা অনেকটা পরিবর্তন হবে। আপনি ইতিবাচক আজকে ফিল করতে পারবেন। আজ নিজে যতটা খুশি থাকবেন, মনের মধ্যে যতটা খুশি রাখবেন, উৎসাহ রাখবেন, ততটা কিন্তু আজকের দিনে বেটার ফল পেয়ে যেতে পারেন। আজ সন্ধ্যা নাগাদ আপনারা কোনো জায়গায় ভ্রমণের সুযোগ পেতে পারেন যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আজকে দুষ্ট কোনো ব্যক্তি আপনার লাইফে সাময়িক ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি যদি একটু সজাগ থাকেন তাহলে সেই ক্ষতিটাকে রোধ করতে পারবেন। নতুন কোনো কাজ কিংবা দোকানপাট বাড়িঘর নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল
6:19 থেকে 7:37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সকলের সঙ্গে আজকে আপনাকে ভাব ভালোবাসা বজায় রাখতে হবে এবং সকলের সঙ্গে আজকে আপনাকে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সকলের সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। আজকে গুজবে আপনারা কান দিতে যাবেন না। এমন কিছু গুজব আজকে সৃষ্টি হতে পারে যেটাতে কান দিয়ে আপনার নিজের কানটা আপনি ভারী করে ফেলতে পারেন। তাই নিজে যতটা সক্রিয় থাকবেন ততটা কিন্তু আজকের দিনে আপনি পজিটিভ চিন্তাধারা করতে পারবেন। বাড়ির পরিবেশ আজকে মনোগত হলেও বাইরের পরিবেশটা কিন্তু আজকে মনোগত হবে না, খানিকটা বিপরীত হতে পারে। যদি আপনাদের এই রকম পরিস্থিতির সৃষ্টি হয় বা মনে হয়, তাহলে সেই পরিবেশ থেকে আপনারা দূরত্ব বজায় করুন। আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে আপনারা কিঞ্চিত পরিমাণে সমস্যায় পড়তে পারেন। শুভ সংখ্যা 41, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। শিক্ষা অর্জনের জন্য আপনারা আজকে মরিয়া হতে পারেন, কোনো যোগাযোগ করার চেষ্টায় থাকতে পারেন। আপনার মধ্যে আজকে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তনটা আপনাকে ভবিষ্যৎ জীবনে সাফল্য এনে দিতে পারে। চাকুরিজীবী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনারা কোনো পজিটিভ খবর পেতে পারেন, যেটা আপনার মহা সুখের বা আনন্দের কারণ হতে পারে। অযথা কোনো কাজের দিকে আজকে হাত দেবেন না। যে কাজগুলো করবেন সেই কাজগুলো খুব ভেবেচিন্তে করবেন। কোনো ব্যক্তিকে আজকের দিনে আপনারা কটু কথা কোনোভাবে বলতে যাবেন না। নিজের ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত আবশ্যক রয়েছে, তাই আপনারা ভাষাটাকে নিয়ন্ত্রণ করে কথাটা বলবেন। রাগ জেদ এইগুলো কিন্তু হঠাৎ করে আপনার মনের মধ্যে প্রবেশ করতে পারে। আপনারা রাগ জেদটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আজকে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনারা খানিকটা প্রেম ভালোবাসা পেতে পারেন, যেটার কারণে আপনাদের মনটা কিঞ্চিত পরিমাণে আনন্দময় হয়ে উঠতে পারে। কোনো বিষয় নিয়ে যদি আপনারা অত্যাধিক চিন্তাগ্রস্ত আছেন, সেই চিন্তা থেকে মুক্ত হতে গেলে আপনাকে সে বিষয়ের সমাধা কিন্তু খুঁজে বের করতে হবে। যদি মাথাটাকে একটু স্থির করে চিন্তা ভাবনা করেন, তবে অবশ্যই আপনি সেই ব্যাপারে শুভ ফল পাবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে হলে আপনারা বিকাল 3:09 থেকে 4:46 মধ্যে করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। আজ কারুর সঙ্গে প্রেম সম্পর্ক আপনারা যদি গড়তে চাইছেন, সেই ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আপনাকে এগোনোর চেষ্টা করতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আজকে বন্ধুত্ব আপনার সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মহাজনদের সঙ্গে আপনাদের সম্পর্কগত দিকটা ভালো থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে আয় উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনি ভবিষ্যৎ পরিকল্পনা আজকের দিনে করে ফেলতে সক্ষম হতে পারেন। আজকে সন্তানদের ভবিষ্যতের ব্যাপারেও আপনারা যথেষ্ট দায়িত্বশীল হতে পারেন। শুভ সংখ্যা 36, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যথেষ্ট দায়িত্বশীল হয়ে উঠতে পারেন। যে কাজগুলো আপনি আজকের দিনে শুরু করবেন ভাবছেন, বা যে কাজগুলোর পরিকল্পনা আপনি করেছেন, সেই পরিকল্পনায় কিন্তু আজকে আপনি ইতিবাচক ফল পেতে পারেন। আজ নিজের কোনো ইচ্ছা বা বাসনা পূরণ করার জন্য আপনি অত্যন্ত উৎসাহী হতে পারেন। সামাজিক কাজ বা রাজনীতির কাজের ক্ষেত্রে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেতে পারেন এবং এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের খ্যাতি মান যশ বাড়তে পারে। আপনি শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল কিংবা দোকানপাট বাড়িঘর আজকে যদি নির্মাণ কাজ শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ বিকাল 3:08 থেকে
46 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যতিক্রমী মনোভাব আপনার কিন্তু সতর্কের কারণ হতে পারে। প্রত্যেক বিষয়ে যদি আপনারা নেগেটিভ পজিটিভ চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি সঠিক পথ খুঁজে বের করতে পারবেন। বিভিন্ন ব্যক্তির সঙ্গে আজকে আপনার আলাপ আলোচনা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের সূত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা আজকে দেখা দিতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কগত দিকটা আপনাদের উন্নত হতে পারে। আজকের দিনে আর্থিক বিষয়ে আপনারা খানিকটা চাপ বা প্রেসারে এসে যেতে পারেন। আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনার যথেষ্ট অসুবিধা বোধ হতে পারে। কোনো ব্যক্তি আজকে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করতে পারে, তাই খুব সতর্ক থাকবেন। কোনো ব্যক্তিকে আজকে হঠাৎ মাত্রে আপনারা বিশ্বাস করতে যাবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে পূরণ করার চেষ্টা করতে হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়তে চাইছেন সেই ব্যাপারে আজকে থেমে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিনটি কিন্তু শুভ নয়। লটারি, শেয়ার বাজার কিংবা ফাটকা জুয়ায় টাকা পয়সা লাগিয়ে আপনার আর্থিক দিকটা ক্ষতি করতে যাবেন না। শুভ সংখ্যা 25, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনের মধ্যে ইতিবাচক চিন্তাধারা আসতে পারে। সুখ স্বাচ্ছন্দ্য আজকে আপনারা যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। প্রেম সঙ্গী থেকে বা জীবন সঙ্গীর কাছ থেকে আজকে আপনারা প্রেম ভালোবাসা বেশি পরিমাণে পেতে পারেন। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে তাতে আপনি সফল হতে পারেন। আজকের দিনে পুরনো কোনো বিষয় নিয়ে আপনারা পুনরায় আলোচনা করতে পারেন বা বিচার বিশ্লেষণ করতে পারেন, তাতে আপনি পজিটিভ ফল পেতে পারেন। আজ ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার হঠাৎ মাত্রে দেখা হতে পারে এবং তাদের সঙ্গে আপনার অনেকটা সময় ব্যতীত করার সুযোগ আসতে পারে। আজকে প্রশাসনিক দায়িত্বে কিংবা সেনাবাহিনীতে আপনারা খানিকটা কাজের প্রেসারে থাকতে পারেন। আপনাদের ডিউটির পরিমাণটা আজকের দিনে বৃদ্ধি হতে পারে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, শুভ কোনো অনুষ্ঠান কিংবা দোকানপাট, বাড়িঘর নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে হয় তাহলে আজ বিকাল 3:34 থেকে 5:27 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সহজ সরলভাবে যে কাজগুলো আপনারা করতে চাইছেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু খানিকটা অসুবিধা আসতে পারে। কোনো কাজ আজকে সহজ সরলভাবে আপনারা করার চেষ্টায় থাকবেন না বা সহজ সরলভাবে চিন্তাধারা করবেন না। সেই কাজের ক্ষেত্রে খানিকটা নেগেটিভ দিকটাও যদি আপনারা চিন্তা ভাবনা করেন তবে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন বা লাভবান হতে পারবেন। সঞ্চয়ের দিকটায় আজকে আপনারা যথেষ্ট প্রেসার দিতে পারেন। টাকা পয়সা খরচাপাতি নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আজ পরিবারে আত্মীয় স্বজন বা অতিথির আগমনের কারণে আপনার খরচাপাতি বৃদ্ধি হতে পারে। আপনি প্রেম সম্পর্ক যদি আজকে কারোর সঙ্গে গড়তে চাইছেন তাহলে সেই ব্যাপারে আজকের দিনে আপনাকে যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে। আপনি যাকে নির্বাচন করছেন সে ব্যক্তিটা আপনার জন্য সঠিক কিনা সেটা কিন্তু আপনাকে আগে থেকে বিবেচনা করতে হবে। তার প্রত্যেকটা পদক্ষেপ, চাল চলন সেইগুলোর দিকে লক্ষ্য নজর রাখতে হবে। যদি আপনার মনে হয় যে এই ব্যক্তি আমার জন্য সঠিক নয় তাহলে কিন্তু আপনি তাকে প্রেম প্রস্তাব দিতে যাবেন না। জীবনে যদি না সমস্যায় পড়তে চান বা ভবিষ্যতে যদি আপনারা বড় জটিলতায় না পড়তে চান এই জিনিসটা অবশ্যই খেয়ালে রাখবেন। শুভ সংখ্যা 42, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। আমার
দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।